আজকের ভিডিওতে আমরা শিখব গুগল কল অনলি অ্যাড কিভাবে সেট আপ করবেন। কাস্টমার যখন গুগল সার্চ ইঞ্জিন পেজে আপনার অ্যাড দেখবে এবং ক্লিক করলে ডাইরেক্ট কল আপনার কাছে চলে আসবে। চলুন দেখে নিই কিভাবে গুগল কল অনলি অ্যাড সেট আপ করবেন। এর জন্য প্রথমে আপনাকে ক্রিয়েট এখানে ক্লিক করতে হবে বা নিউ ক্যাম্পেইন এখানেও আপনি ক্লিক করতে পারেন। এরপর আপনার অবজেক্টিভটা সিলেক্ট করে নিতে হবে। আমি ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোল গাইডেন্স এটা সিলেক্ট করে নিলাম। এরপর এখানে দেখুন ক্যাম্পেইন টাইপ অর্থাৎ ক্যাম্পেইন টাইপটা আমি সার্চ সিলেক্ট করে নিলাম। এরপর জাস্ট কন্টিনিউ এখানে আমাকে ক্লিক করতে হবে। এরপর এগুলো আমি এখন কিচ্ছু সিলেক্ট করব না, জাস্ট ক্যাম্পেইন নেম দিয়ে দেবো। আমি ক্যাম্পেইন নেম একটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি একটা ক্যাম্পেইন নেম দিয়ে দিলাম। এরপর কন্টিনিউ এখানে আমি ক্লিক করব। এরপর দেখুন বিডিংটা জাস্ট আমি ক্লিকসে রেখে দেবো। এরপর কন্টিনিউ বা আপনি এখান থেকে ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক রাখতে পারেন, জাস্ট আমি একটা ম্যাক্সিমাম রেখে দিচ্ছি। এরপর আমি নেক্সটে ক্লিক করব। এরপর দেখুন সার্চ নেটওয়ার্ক এবং ডিসপ্লে নেটওয়ার্ক এই দুটোকে আমি আনটিক করে দেবো। এরপর একটু নিচের দিকে চলে আসবো, এখানে আপনার লোকেশনটা সিলেক্ট করতে বলছে, তাহলে আমি এন্টার লোকেশন জাস্ট অ্যাডভান্সে চলে আসবো। এরপর জাস্ট আমি রেডিয়াসটা চাইছি যে এখানে কিলোমিটার সিলেক্ট করে নেব। ধরুন আমি 11 কিলোমিটার রেখে দিলাম আর এখানে আমার লোকেশনটা দিয়ে দেবো। আমি কলকাতার মধ্যে রাখতে চাইছি, দেখুন কলকাতা। এই রেডিয়াসের মধ্যে আমার অ্যাড শো করবে। এরপর জাস্ট আমি এখান থেকে সেভ করে দেবো। এরপর দেখুন লোকেশন অপশন এখানে ক্লিক করব। এরপর আমি নিচেরটা সিলেক্ট করব, কারণ কলকাতার মধ্যে যারা থাকবে শুধুমাত্র তারাই আমার এই অ্যাডটা দেখতে পাবে। এরপর ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেবেন, আমি অল ল্যাঙ্গুয়েজটা রেখে দিলাম, আপনি আপনার ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিবেন। এরপর নেক্সটে আমি ক্লিক করব। এরপর এখানে আপনি আপনার কিওয়ার্ডগুলো দিয়ে দিবেন, অর্থাৎ আপনার বিজনেসের যে কিওয়ার্ডগুলো আছে আপনি দিয়ে দিবেন। দেখুন আমি দেখানোর জন্য শুধুমাত্র দুটো কিওয়ার্ড দিয়েছি, আর আপনি সবসময় ফেজ ম্যাচ বা এক্সাক্ট ম্যাচে কিওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। ফেজ ম্যাচে দেওয়ার জন্য জাস্ট এখানে ক্লোন দিয়ে দিবেন। দেখুন এখানে কিওয়ার্ড ফেজ ম্যাচে আমি রেখে দিয়েছি। এরপর আমি নিচের দিকে চলে আসবো। এরপর আমি জাস্ট এটা ক্যান্সেল করে দেবো, কারণ আমার তাহলে কিন্তু রেসপন্সিভ সার্চ অ্যাড চালু হয়ে যাবে। জাস্ট আমি এটা ক্যান্সেল করে দেবো। দেখুন এরপর আমি নেক্সট এখানে আমি ক্লিক করব। এরপর আমি ডেলি বাজেটটা সিলেক্ট করে নেব। দেখুন আমি বাজেটটা সিলেক্ট করে নিয়েছি। এরপর জাস্ট নেক্সটে ক্লিক করব। এরপর জাস্ট আপনার এরর আছে কিনা কোনো চেকিং করে নেবে। এরপর এখান থেকে জাস্ট আমি পাবলিশ ক্যাম্পেইন এখানে ক্লিক করব, তাহলে কিন্তু আমার অ্যাডটা পাবলিশ হয়ে যাবে। দেখুন আমার কিন্তু ক্যাম্পেইনটা পাবলিশ হয়ে গিয়েছে, আমার কিন্তু এখনো অ্যাড আমি ক্রিয়েট করিনি। এর জন্য এরপর আমি চলে আসবো ক্যাম্পেইন আমি ক্লিক করব। ক্যাম্পেইনে ক্লিক করার পর অ্যাডে ক্লিক করব।
এরপর ক্রিয়েট অ্যাড, এখানে আমাকে ক্লিক করতে হবে। দেখুন এখানে লেখা রয়েছে রেসপন্সিভ সার্চ অ্যাড এবং কল অ্যাড, আমাকে কল অ্যাডে ক্লিক করতে হবে। আমি যেহেতু কল অনলি অ্যাড রান করতে চাইছি। এরপর জাস্ট আমি অ্যাড গ্রুপটা সিলেক্ট করব। এরপর দেখুন এখানে আমার সমস্ত ডিটেলস দিয়ে দেবো। জাস্ট আমি আমার কান্ট্রিটা সিলেক্ট করব। এরপর এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দেবো। এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। এরপর দেখুন ভেরিফিকেশন ইউআরএল, অর্থাৎ এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিতে হবে। আরেকটা দেখুন রয়েছে ফাইনাল ইউআরএল, অর্থাৎ এখানে যদি আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দেন তাহলে কিন্তু আপনার অ্যাডের মধ্যে ওয়েবসাইটটা শো করবে। সুতরাং এটা যদি আপনি কেটে দেন তাহলে কিন্তু আপনার অ্যাডের মধ্যে ওয়েবসাইটটা শো করবে না। অর্থাৎ এখন আপনার ডাইরেক্ট আপনার কল কিন্তু আপনার চলে আসবে, অর্থাৎ কাস্টমার ক্লিক করলে ডাইরেক্ট কল কিন্তু আপনার কাছে চলে আসবে। এরপর দেখুন ডিসপ্লে পাথ, এখানে আপনার ডিসপ্লে পাথটা দিয়ে দিবেন। এরপর দেখুন হেডলাইন, সুন্দর করে একটা হেডলাইন কিন্তু আপনি দিয়ে দিবেন। হেডলাইন 1 এবং হেডলাইন 2 এগুলো কিন্তু আপনি আপনার বিজনেস রিলেটেড যে হেডলাইন হয় এগুলো কিন্তু আপনি দিয়ে দিবেন। দেখুন আমি আমার হেডলাইন দিয়ে দিয়েছি। এরপর এখানে জাস্ট বিজনেস নেমটা দিয়ে দিবেন। এরপর সুন্দর করে ডেসক্রিপশন দিয়ে দিবেন। আমি জাস্ট এখান থেকে কপি করে দিয়ে দিচ্ছি, আপনি কিন্তু সুন্দর করে ডেসক্রিপশন হেডলাইন সমস্ত কিছু দিয়ে দিবেন। এরপর জাস্ট এখানে আপনি সেভ করে দিবেন, তাহলে কিন্তু আপনার অ্যাড ক্যাম্পেইনটা রেডি হয়ে যাবে। এইভাবে আপনি গুগল কল অনলি অ্যাড রান করতে পারবেন। চলুন আজকের মতন এইটুকুই। নমস্কার, ধন্যবাদ।